বাচ্চা পাখি ভালো করে উড়াল দিতে জানে না। এখনো যে এতগুলো অনেক দূর হাইটে আসার পরে আমরা এখন এই জায়গায় আছি। আমি একটা নতুন করে সিদ্ধান্ত নিয়েছি, এই যে কমসে কম ভালো একটা মোটা পাইপ, এই পাইপ দিয়ে মোটরের থেকে পানি আসে। এই মানুষ নিয়ে কিন্তু ধান গাড়া হয়। এটা মাটিতে পাইলেন না গাছে থেকে পারলেন। আমি এখন আছি ভারতের উত্তরপ্রদেশের গ্রাম অঞ্চল এবং খেতিবাতি দেখার উদ্দেশ্যে। আর এই জায়গাগুলো ঘুরতে আসলে অবশ্যই অনেক ভালো লাগে। আমরা এখন এই জায়গায় আছি, সামনে একটি আম বাগান, তারপরে এই সাইডেও কিন্তু আম বাগান আছে। এই যে এই আম বাগানে ঘুরতে এসেছি আম খাওয়ার জন্য, কিন্তু গাছের ভিতরে কোনো ধরনের আমি পাইতে দিচ্ছি না। এই জায়গার মানুষ এই যে ধান কাটছে, একদম সিঙ্গেল ভাবে এইভাবে ধান কাটা হয়েছে এই গ্রামের মানুষগুলো। আর বর্তমান কিন্তু এত সুন্দর হাওয়া বাতাস, আশ্চর্য লাগছে। অনেক দূর হাইটে আসার পরে একটি রাস্তা দেখতে পেলাম পিছনে ছেড়ে দিয়া আমরা একটা আম বাগানে গেতেছি। আর আম বাগানে অনেক আম গাছ আছে। এখনো যে এতগুলো এখনো যে এতগুলো আম গাছ আছে আমি কখনোই ভাবতে পারিনি। আর আপনারা দেখুন ওই যে কতগুলো আম গাছ। ব্লগ ভিডিও বানাতে গেলে কিন্তু অনেক টাকা পয়সার প্রয়োজন হয়। তার জন্যে আমি একটা নতুন করে সিদ্ধান্ত নিয়েছি, আপনাদেরকে ভারতের প্রত্যেকটা প্রান্ত দেখানোর জন্য চেষ্টা করব। আমি এখন সিম্পলি ব্লগিং ভিডিও বানাইতেছি, এই কারণে আমি আইছি এখন বর্তমান ভারতের উত্তরপ্রদেশ বানারসের বগলেই গীতবরগাঁও। এখানে এসেছি। এখানে আসার পরে দেখি অনেক একটা বড় একটা আম বাগান, এখানে অনেকগুলো গাছ আছে। এই গাছগুলো দেখানোর জন্য এসেছি। আমাদের এলাকায় মানে সিম্পল পাইপের দ্বারাই পানি খেতিবাতিতে নেওয়া হয়। আমি ভারতের এই উত্তরপ্রদেশের এই গ্রাম অঞ্চলে এসে দেখি এই যে কমসে কম ভালো একটা মোটা পাইপ, এই পাইপ দিয়ে মোটরের থেকে পানি আসে। এই যে এইগুলো ধান খেতে দেওয়া হয়। আর প্রায় ওই জায়গায় একটা ব্যবস্থা আছে, কুয়া আছে। আর যারা যারা আমার ফেসবুক চ্যানেল হ্যালো মহিদুল চ্যানেলে দেখে আছেন অবশ্যই বলতে পারবেন যে এর আগে যে আমি একটা ভিডিও আপলোড করছিলাম কি আপডেট দিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই বলতে পারবেন। আজকে আমি এই আম বাগানে ঘুরতে এসে দেখি এই ধরনের ব্যবস্থা। আমাদের এলাকায় কিন্তু আমরা অনেকেই দেখি যে খেতিবাতি করার সাইড সাইডে যদি গাছ টাছ থাকে সেই গাছের ডালগুলো কিন্তু কাটে দেওয়া হয়। আমি এমন একটি সুন্দর পরিবেশে আইছি, দেখুন ক্ষেতগুলো নষ্ট হলেও গাছের ডালগুলো কাটে না। তারা জানে যে অক্সিজেন না হলে মানুষ বাঁচে না। তার জন্য দেখুন এই জায়গাগুলো গাছগুজালি রাইখে দিছে, উপরে ডাল আছে তাও কাটতেছে না। আর এই এনে এসে ধান ক্ষেত দেখুন। উত্তরপ্রদেশের মানুষগুলো ধানগুলো কিভাবে গাড়ে, দুইটা তিনটে করে গুছিয়ে দিয়ে আমাদের এলাকার মতোই করেই ধানগুলো গাড়া হয়েছে। অনেক ক্ষেতে ধান গাড়া দেখতেছি, কিন্তু বেশিরভাগ মেয়ে মানুষ নিয়ে ধান গাড়ে। ভারতের আসাম রাজ্যের লয়ার আসাম ধুবড়িত কিন্তু বউ বেড়ে নিয়ে মেয়ে মানুষ নিয়ে কিন্তু ধান গাড়া হয়। আমি ভাবছি যে মনে কয় আমাদের এলাকায় ধান গাড়ে এইভাবে। এখন দেখি ভারতের উত্তরপ্রদেশের গ্রাম অঞ্চলেও দেখি মেয়ে মানুষ বা বউ মানুষ নিয়ে হোসালা পুরো ধান কাটতেছে। আর আপনাদের হয়তো নাও বিশ্বাস হতে পারে, আমি আপনাদেরকে দেখাতেছি ওই যে ধান কাটতেছে, ওই যে বই মানুষ নিয়ে ধান কাটতেছে। এটা মাটিতে পাইলেন না গাছে থেকে পারলেন। দেখুন আম বাগানে আইসা কিন্তু সে আম ইতিমধ্যে পায়ে গেল। ছোট্ট একটি আম কিন্তু অনেক পাইকে গেছে গা। ছাল দেখা যায় না যে পাকছে, কিন্তু ভিতরে অনেক সুন্দর রং পাইকে গেছে। একটি বাচ্চা পাখি এখানে দেখুন কিভাবে বসে রয়েছে। দেখি ধরার চেষ্টা করব ধরতে পারে কিনা। এই যে ইতিমধ্যে এসে পড়ছি। এই যে একটি বাচ্চা পাখি, এই যে ধরে ফেললাম। মানে অনেক বাচ্চা, দেখুন এইগুলো হয়েছে 7 ভাইয়ের বাচ্চা। দেখুন বাচ্চা পাখি ভালো করে উড়াল দিতে জানে না। তারপরে এই যে এখানে ছেড়ে দিলাম, এই আমার হাতটা নষ্ট করে দিছে, একদম ব্লেটিং করে একদম নষ্ট করে দিছে। আর দেখুন এই যে 7 ভাইয়ের বাচ্চাগুলো এখানে আছে, ওই যে কিভাবে বগলে কেটেছে। এই জায়গার মানুষের কিন্তু বেশিরভাগ
টালির চাল আছে। আর এই জায়গায় কোনো ধরনের হোলার বাড়িঘর বলতেই নাই। যদিও আপনারা দেখেন মাটি দিয়ে গাঁথনি করছে, তারপরে ইট দিয়ে গাঁথনি করছে, চাল হয়েছে ঢালাই করা। এই জায়গাগুলোর মানুষ ভালোখিনি একটা ধনী মানুষ। আর ধনী মানুষ হবে না কে, এই জায়গায় তো কোনো সময় বানপানি হয় না বা মাটি ভাঙ্গা ঘর বাড়ি হরানাড়া করা হয়, কিছু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এমন কিছু হয় না। আর এই জায়গার মানুষ এই যে মাখাই বুনে থিয়ে দিছে, দেখুন কত সুন্দর করে। আর এই জায়গায় তো ধান কাটছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। বন্ধুরা, চ্যানেলটির ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।